প্রচলিত ঈদে মিলাদুন্নবী উৎসবটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ৬১৪ বছর পরে তৈরি করা হয়েছে। সুতরাং এটা কোনো মুসলমানের উৎসব হতে পারে না। শুধু তাই নয়, এটি কোনো হানাফি মাযহাবের উৎসব হতে পারে না, কেননা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মৃত্যুর ৪৭৫ বছর পরে ঈদে মিলাদুন্নবী উৎসবের সৃষ্টি। এটা কোনো শাফিঈ মাযহাবের উৎসব হতে পারে না, কেননা ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর মৃত্যুর ৪২১ বছর পরে ঈদে মিলাদুন্নবী উৎসবের সৃষ্টি। এটা কোনো মালিকি মাযহাবের উৎসব হতে পারে না, কেননা ইমাম মালিক রাহিমাহুল্লাহর মৃত্যুর ৪৪৬ বছর পরে ঈদে মিলাদুন্নবী উৎসবের সৃষ্টি। এটা কোনো হাম্বলি মাযহাবের উৎসব হতে পারে না, কেননা ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর মৃত্যুর ৩৮৪ বছর পরে ঈদে মিলাদুন্নবী উৎসবের সৃষ্টি। সুতরাং আপনি যদি ঈদে মিলাদুন্নবী পালন করতে চান, তাহলে আপনাকে হানাফি মাযহাব থেকে বের হয়ে গিয়ে পালন করতে হবে, কারণ হানাফি মাযহাবে ঈদে মিলাদুন্নবীর কোনো অস্তিত্ব নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমান আম্মা বাদ। সম্মানিত শ্রোতামণ্ডলী, মহান আল্লাহ আমাদের এই নশ্বর পৃথিবীতে পাঠিয়েছেন কেবলমাত্র একমাত্র শুধুমাত্র তার ইবাদত করার জন্য। ইবাদত তাকেই বলে যার মাধ্যমে শারঈ পদ্ধতিতে মহান আল্লাহকে রাজি খুশি করানো যায়। শারঈ পদ্ধতি কিংবা শরীয়ত সৃষ্ট না হলে সেটা ইবাদত নয়, বরং বেদাত বলে গণ্য হবে, যার পরিণাম প্রতিফল ভয়াবহ ভয়ঙ্কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বিদআতিন দালালাহ কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বেদাত গোমরাহি আর প্রত্যেক গোমরাহি জাহান্নামী। নাউযুবিল্লাহি মিন যালিক। আজ এমন একটি বেদাত নিয়ে আলোচনা করব, তা হলো প্রচলিত ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুঃখজনক হলেও সত্য যে এক শ্রেণীর আলিম রয়েছে এটাকে বাৎসরিক ঈদ হিসাবে গ্রহণ করেছে। ঈদে মিলাদুন্নবী নাকি সকল ঈদের সেরা ঈদ। আস্তাগফিরুল্লাহ। আসুন আজ আমরা এর আপাদমস্তক আলোচনা করব ইনশাআল্লাহ। ঈদ শব্দটি এসেছে আউদন থেকে, যার অর্থ ফিরে আসা। যেহেতু ঈদ প্রতি বছর নতুন আনন্দ নিয়ে ফিরে আসে, তাই তাকে ঈদ বলা হয়। আর মিলাদ শব্দটি এসেছে ওয়ালাদাতুন থেকে, যার অর্থ জন্মগ্রহণ করা। তাহলে প্রচলিত অর্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম উপলক্ষে যে উৎসব পালন করা হয় সেটাই হচ্ছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমার প্রশ্ন হলো, মুসলমানদের ঈদ উৎসব কয়টি? এই প্রশ্ন যদি কোরআন ও হাদিসের দিকে ছুড়ে দেই, তাহলে হাদিস আমাদের স্পষ্ট জানিয়ে দেয়। হাদিস পাবলিকেশন থেকে ছাপা সুনান আবু দাউদ ১৩৫ পৃষ্ঠা ১২ লাইনের নিচে হাদিস নাম্বার ১১৪৭, সনদ সহিহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানদের ঈদ উৎসব দুইটি, এক ঈদুল আজহা, দুই ঈদুল ফিতর। সম্মানিত শ্রোতামণ্ডলী, এখন আসুন জেনে নেই ঈদে মিলাদুন্নবী তথা নবীর জন্ম উৎসবের ব্যাপারে ইসলাম কি বলে। আপনি বিশ্বাস করুন, ঈদে মিলাদ শব্দটি ঠিক না, এটা খ্রিস্টানদের থেকে নেওয়া। আরবি অভিধানের অর্থ তোলা হয়েছে ক্রিসমাস হলিডে তথা যীশুখ্রিস্টের জন্মদিন, যা খ্রিস্টানদের উৎসব। প্রমাণ আল মুনজিদ পৃষ্ঠা নম্বর ৯১৮, আল মাকতাবাতুল কাসুলিকিয়া, বৈরুত ছাপা। কোনো মুসলমান জন্ম উৎসব কিংবা জন্মদিন পালন করতে পারে না। যে হুজুর নবীর জন্মদিন পালন করেন তাকে জিজ্ঞেস করে দেখেন, তিনি কি তার নিজের জন্মদিবস পালন করেন, তার বাপের জন্মদিবস পালন করেন, তার সন্তানের জন্মদিবস পালন করেন? অবশ্যই করেন না। হুজুর ভালো করেই জানেন যে জন্মদিবস ইসলামে জায়েজ নেই, অথচ সেই হুজুরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করতেছেন। হায় আফসোস। সম্মানিত শ্রোতামণ্ডলী, ঈদে মিলাদ বলে ইসলামে কোনো শব্দ নেই। আপনি প্রশ্ন করতে পারেন, তাহলে এই প্রচলিত ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথা থেকে আসলো? এর ইতিহাস খুঁজলে দেখা যায়, ক্রুসেড বিজেতা মিশরের সুলতান সালাউদ্দিন আইয়ুবী কর্তৃক ইরাকের এরবল এলাকার গভর্নর আবু সাইদ মুজাফফরউদ্দিন কুকুবরি নামক ব্যক্তি ৬২৫ হিজরিতে প্রচলিত ঈদে মিলাদুন্নবী নামক জঘন্য বেদাতের প্রচলন ঘটায়। সম্মানিত শ্রোতামণ্ডলী,
প্রচলিত ঈদে মিলাদুন্নবী উৎসবটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 614 বছর পরে তৈরি করা হয়েছে। সুতরাং এটা কোনো মুসলমানের উৎসব হতে পারে না। শুধু তাই নয়, এটা কোনো হানাফি মাযহাবের উৎসব হতে পারে না। কেননা আবু হানিফা রাহিমাহুল্লাহর মৃত্যুর 475 বছর পরে ঈদে মিলাদুন্নবীর উৎসবের সৃষ্টি। এটা কোনো শাফিঈ মাযহাবের উৎসব হতে পারে না। কেননা ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর মৃত্যুর 421 বছর পরে ঈদে মিলাদুন্নবী উৎসবের সৃষ্টি। এটা কোনো মালিকি মাযহাবের উৎসব হতে পারে না। কেননা ইমাম মালিক রাহিমাহুল্লাহর মৃত্যুর 446 বছর পরে ঈদে মিলাদুন্নবী উৎসবের সৃষ্টি। এটা কোনো হাম্বলি মাযহাবের উৎসব হতে পারে না। কেননা ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর মৃত্যুর 384 বছর পরে ঈদে মিলাদুন্নবী উৎসবের সৃষ্টি। সুতরাং আপনি যদি ঈদে মিলাদুন্নবী পালন করতে চান, তাহলে আপনাকে হানাফি মাযহাব থেকে বের হয়ে গিয়ে পালন করতে হবে, কারণ হানাফি মাযহাবে ঈদে মিলাদুন্নবীর কোনো অস্তিত্ব নেই। সম্মানিত উপস্থিতি, আসুন জেনে নেই ঈদে মিলাদুন্নবী ইসলামে নিষিদ্ধ কেন। ঈদে মিলাদুন্নবী নিষিদ্ধ হওয়ার পক্ষে অনেক কারণ রয়েছে। প্রথম কারণ, কোরআন হাদিসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো অস্তিত্ব নেই। যেটার অস্তিত্ব ইসলামে নেই, সেটা পালন করা মুসলিমদের শোভা পায় না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে সূরাতুল হাশরের 7 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের যা দেন তা তোমরা গ্রহণ করো, যা থেকে তোমাদের নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু নিজেই জন্মদিবস পালন করেননি, করতে বলেননি, পালন করতে হবে মর্মে অনুমোদনও দেননি, এমনকি সাহাবীরাও পালন করেননি। শুধু তাই নয়, রাসূলের প্রাণপ্রিয়া স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পালন করেননি, বরঞ্চ সকল বিদআত থেকে সতর্ক করে তিনি বলেছেন। হাদিস পাবলিকেশন থেকে ছাপা সহিহুল বুখারী 3য় খণ্ড 354 পৃষ্ঠা 7 লাইনের নিচে হাদিস নাম্বার 2697, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। কেউ যদি ইসলামে নতুন কিছু প্রবেশ করায়, তা যদি ইসলামের অন্তর্ভুক্ত না হয়, তাহলে সেটা প্রত্যাখ্যাত, সেটা পরিত্যক্ত, সেটা পরিত্যাজ্য। সম্মানিত উপস্থিতি, ঈদে মিলাদুন্নবী ইসলামে নিষিদ্ধ এর দ্বিতীয় কারণ, ঈদে মিলাদুন্নবী পালন করলে আল্লাহ তাআলাকে অপমান করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়, ইসলামকে অসম্পূর্ণ মনে করা হয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াতে বলেছেন, ইসলাম সম্পূর্ণ, ইসলাম পরিপূর্ণ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম এবং তোমাদের উপর আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম, আর তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে পছন্দ করলাম। ইসলাম যদি সম্পূর্ণ হয়ে থাকে, তাহলে ঈদে মিলাদুন্নবী কোথা থেকে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমে ও হাদিসে এত কিছুর আলোচনা করেছেন, শুধুমাত্র ঈদে মিলাদুন্নবীর আলোচনা করেন নাই। আস্তাগফিরুল্লাহ। কোনো ব্যক্তি যদি এই আকীদা পোষণ করে, তাহলে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ হওয়া দাওয়াত এবং তাবলীগকে অস্বীকার করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত শ্রোতামণ্ডলী, ঈদে মিলাদুন্নবী ইসলামে নিষিদ্ধ এর তৃতীয় কারণ। আপনি বললেন রাসূলের জন্মদিবস 12 রবিউল আউয়ালে। কে আপনাদের বলেছে রাসূলের জন্মদিবস 12 রবিউল আউয়ালে? এটা একটা ইখতিলাফি বিষয়। কেউ কখনো জোর দিয়ে বলতে পারবে না রাসূলের জন্ম 12 রবিউল আউয়ালে। এই পৃথিবীর সবচেয়ে গ্রহণযোগ্য রাসূলের সিরাত গ্রন্থটি 1947 সালে রাসূলের জীবনের উপর আন্তর্জাতিক প্রতিযোগিতায় 1182টি গ্রন্থের মধ্যে প্রথম স্থান অধিকার করে। সেই আর রাহিকুল মাখতুমে আল্লামা সফিউর রহমান মুবারকপুরী রাহিমাহুল্লাহ লিখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 রবিউল আউয়াল রোজ সোমবারে জন্মগ্রহণ করেন। আর রাহিকুল মাখতুম পৃষ্ঠা নম্বর 81। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন 12 রবিউল আউয়াল।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রবিউল আউয়াল মাসের 12 তারিখে মৃত্যুবরণ করেছেন, এতে কোনো আলেমের মতবিরোধ নেই। সুতরাং হুজুর আপনি 12 রবিউল আউয়ালে আনন্দ উৎসব করলেন, আতশবাজি ফাটালেন, পোলাও কুরমা রান্না করে খেলেন, ঈদ উদযাপন করলেন, এটা রাসূলের জন্ম দিবসে নয়, রাসূলের মৃত্যু দিবসে আপনি আনন্দ উৎসব করলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত শ্রোতামণ্ডলী, ঈদে মিলাদুন্নবী ইসলামে নিষিদ্ধ। এর চতুর্থ কারণ, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে যত কোরআনের আয়াত পেশ করা হয় সব মন গড়া অনুবাদ করা হয় এবং মস্তিষ্ক প্রসূত তাফসীর করা হয়। এমনকি ঈদে মিলাদুন্নবীকে শরীয়ত সম্মত করতে তারা একাধিক জাল হাদিস পর্যন্ত তৈরি করেছে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস পাবলিকেশন থেকে ছাপা সহিহুল বুখারী প্রথম খণ্ড 139 পৃষ্ঠা 11 লাইনের নিচে হাদিস নাম্বার 110, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রাসূলের উপর মিথ্যা আরোপ করবে সে তার নিজের জায়গা নিজেই জাহান্নামে করে নেবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত শ্রোতামণ্ডলী, তাই আমাদের সতর্ক ও সাবধান হতে হবে, বেদাত থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে, সঠিক পন্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। আমরা ঈদে মিলাদুন্নবী পালন করি না বলে আমাদের বলা হয় আমরা নাকি রাসূলের দুশমন। আমি তো দেখি রাসূলের দুশমন তো তারাই যারা বেদাত করে রাসূলকে অপমান করে, যারা রাসূলের মৃত্যু দিবসে তথাকথিত ঈদে মিলাদুন্নবী নামক আনন্দ উৎসব করে। রাসূলের দুশমন তো তারাই যারা রাসূলের নামে মিথ্যা হাদিস রচনা করে। রাসূলের দুশমন তো তারাই যারা রাসূলের উপরে দরুদ পাঠ করতে গিয়ে ইয়া নবী সালামু আলাইকা বলার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে, রাসূলের শানে বেয়াদবি করে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে যতবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করেছেন ততবারই আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নবী, হে সম্মানিত নবী, হে মহিমান্বিত নবী। আর আপনি বললেন ইয়া নবী সালামু আলাইকা। ইয়া নবী মানে হে নবী, এই মুহাম্মদ। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন বলুন, আপনার চেয়ে বড় নিকৃষ্ট মানুষ পৃথিবীতে আর কে আছে? আবার নিজে আপনি আশেকে রাসূল হিসেবে দাবি করেন। বিষয়টা অতীব হাস্যকর হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা করাই হলো রাসূলের প্রতি ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকাই হলো রাসূলের প্রতি ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদে মিলাদুন্নবী পালন করেননি, তাই আমরাও করি না। এটাই হচ্ছে রাসূলের প্রতি ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিকটা বোঝার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।